অনেকেই আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কিভাবে আপনাদের গাড়িতে গ্যাস রিফিল করবেন আমাদের এই গ্যাস ট্রান্সফার রেগুলেটর দিয়ে। তো আজকে কিন্তু এই যে আমাদের যে অ্যাভেঞ্জার গাড়ি আছে এটাতে কিন্তু আসলে গ্যাস শেষ হয়ে গেছে। তো আমরা কিভাবে গ্যাসটা রিফিল করে এটা কিন্তু দেখবো। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রথমত এই রেগুলেটরের যে মাথাটা আছে এটা এইভাবে চাপ দিলে ভিতরে ঢুকে যাবে, ছেড়ে দিবেন, লেগে যাবে। এটা চাপ দিয়ে ছেড়ে দিবেন। আমি এই যে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এইখানে ঢোকাবো, ঢোকানোর পরে জাস্ট এই ছেড়ে দিব। ছেড়ে দিলে এই যেটা লেগে গেছে এটা আর খুলবে না। এখন যদি আমি এই সুইচটা যদি ঘুরিয়ে দেই তাহলে কিন্তু এই যে গ্যাস বের হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে গ্যাসটা বের হচ্ছে। এই যে গ্যাসটা বের হচ্ছে। তো আমরা এটা লাগানোর পরে এই যে মাথাটা আছে এই মাথাটা এইখানে লাগাই দেব। এখন যে কাজটি করতে হবে, এই বোতলটাকে এইভাবে একটা উঁচু জায়গায় শোয়া দিতে হবে। শোয়া দেওয়ার পরে আপনি এই সুইচটা এখন লাগিয়ে দেবেন। যেটা করতে হবে সেটা হলো এরকম চাবির মাথা দিয়ে এইখানে যে পিনটা আছে এই পিনের মধ্যে একটু চাপ দিবেন। বাতাস ছেড়ে দিবেন। বাতাস ছেড়ে দিলে ওই দিক দিয়ে লিকুইড গ্যাসটা ঢুকে যাবে। মোটামুটি আপনি 4.5 লিটারের ট্যাঙ্কিতে প্রায় 4 লিটার গ্যাস ঢুকাইতে পারবেন, কারণ এটার প্রেশার একটু কম থাকে। তো এইভাবে আপনি রেগুলেটরটা লাগিয়ে দেন, তাহলেই ঝামেলা শেষ।